আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নসল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো আতিউর রাসূল রাসূলের আনুগত্য করো ওয়া লা তুবতিলু আমালাকুম যে রাসূলের আনুগত্য করে না তার আমল বাতিল ৪৭ নম্বর সূরা ৩৩ নম্বর আয়াত আপনারা পড়ে দেখুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরেকটা হাদিস আছে মান আমিলা আমালান লাইসা আলাইহি ফাওরাতুন যে ব্যক্তি আমাদের ইসলাম ধর্মে নতুন কিছু উদ্ভাবন করলো সে আমাদের দলভুক্ত নয়। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেনি, সাহাবীরা যা করেনি, কেউ যদি এই কাজ করে থাকে তাহলে সে ইসলাম থেকে খারিজ। আজকের বক্তব্যের বিষয় হলো আঙ্গুলে তাসবিহ গণনা করা। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়া কিতনা বিল আনামিলি ফাইন্নাহুন্না মাসউলাতুন মুস্তানতাকাতু তোমরা তাসবিহ সমূহ আঙ্গুলে গণনা করো, কেননা আঙ্গুল সমূহ কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে এবং তারা কথা বলবে এই হাদিসটি পাবেন আপনি আবু দাউদ, তিরমিজি, মিশকাত 2316 দোয়া সমূহ অধ্যায় 9 অনুচ্ছেদ 3। তাহলে এখানে তাসবিহ দানায় তাসবিহ গণনা করা পুরা বেদাত এবং তাসবিহ দানায় তাসবিহ গণনা করে চাইনারা এবং তাসবিহ দানায় তাসবিহ গণনা করে বৌদ্ধ ধর্মরা, তাসবিহ দানায় তাসবিহ গণনা করে ইহুদি খ্রিস্টানরা। আপনি দেখবেন ইউটিউবে সার্চ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাম বলেছে যে অমুসলিমদের সাদৃশ্য হওয়া যাবে না। আর তাছাড়া এখানে বড় বিষয় হলো হাদিস মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লামকে যদি না মানেন তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। দানা বা কঙ্কর দিয়ে তাসবিহ গণনার হাদিসটি জয়ীফ। এই হাদিসটি পাবেন আবু দাউদ 1500 সালাত অধ্যায়। দানা বা তাসবিহ দানায় গণনা করা হাদিসটি কি জয়ীফ। এবং তাসবিহ মালায় গণনাকারী ব্যক্তি কতই না সুন্দর, নিমাল মুআজ্জাকারুসুবহা ইমামে বর্ণিত মারফু হাদিসটি মওজু বা জাল হাদিসটি পাবেন এখানে মুসান্নাদে জয়ীফাত 83। অতএব প্রচলিত তাসবিহ মালায় বা অন্য কিছু দ্বারা তাসবিহ গণনা করা সুন্নত বিরোধী আমল। তাছাড়া এতে রিয়া অর্থাৎ লোক দেখানোর সম্ভাবনা বেশি থাকে, আর রিয়া হলো ছোট শিরক। আহমদ মিশকাত 5334। ফলে তাসবিহ পাঠের সকল নেকি বরবাদ হওয়ার সম্ভাবনা থাকবে। তাসবিহ দু হাতে বা বাম হাতে নয়, বরং ডান হাতে গণনা করতে হবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানাপিনা সহ সকল শুভ ও পবিত্র কাজ ডান হাতে করতেন এবং খানাপিনা, পেশাব ও অন্যান্য কাজ বাম হাতে করতেন। খানাপিনা ও পেশাব অন্যান্য কাজ কি বাম হাতে করতেন। এই হাদিসটি পাবেন আবু দাউদ 32-33। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাতে তাসবিহ গণনা করতে দেখেছি। এই হাদিসটি পাবেন বাইহাকি 2 নম্বর খণ্ডে 187, আবু দাউদ 1502। আর এটা শুদ্ধ কথা যে ডান হাতে গণনা করে আঙ্গুল দিয়ে শুরু করতে হয়, বুড়ো আঙ্গুল দিয়ে নয়, কেননা ডান হাতের ডান পাশ করে আঙ্গুল দিয়ে শুরু হয়েছে এবং এই আঙ্গুল দিয়ে গণনা শুরু করাটাই সহজ ও ভালো। তাই যাই হোক, মোট কথা তাসবিহ দানায় তাসবিহ গণনা করা যাবে না, তাহলে হাদিসের বিরোধিতা হবে, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা হবে এবং তাকে মূল্যায়ন করতে হবে, হাদিসকে মূল্যায়ন করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নেই, সাহাবী নেই,
সে বিদায় হজে ভাষণে বলে যাচ্ছে তারাকতু ফিকুম শাইইন লা তাজিল্লু বাদাহুমা কিতাবুল্লাহ সুন্নতি। আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি, তোমাদের জন্য দুটি জিনিস রেখেছে, এক হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন, আরেক হচ্ছে আমার সুন্নত। তাহলে এই সুন্নত এখন বর্তমানে নির্বাস করবে সিয়াসিত্তার হাদিস, সই হাদিস দ্বারা। এখান থেকেই তারা যাচাই বাছাই করেই এই সমস্ত হাদিস লিপিবদ্ধ করা হয়েছে। তারপরে এর ভিতরে কিছু জাল-জয়ীফ হাদিস আছে, এখান থেকে যাচাই বাছাই করে এই সমস্ত হাদিস মানতে হবে, পরে হচ্ছে অন্য সমস্ত হাদিস। কারণ এই সমস্ত হাদিসের অগ্রাধিকার বেশি সারা বিশ্বে। কোন আলেমের অনুসরণ করা যাবে না, আলেমের অনুসরণ করা যাবে না, যে এই বিষয়ে সূরা তওবার ৩১ নম্বর আয়াত পড়ে দেখুন, এবং সূরা আরাফের ১৭৫ নম্বর আয়াত পড়ে দেখুন, যে ওহীর অনুসরণ করে না সে ক্ষতিগ্রস্ত লোক।